সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান এবং তার পরিবারের প্রায় ২৬ কোটি টাকার অবৈধ সম্পদ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটি অর্থ আত্মসাতের প্রমাণ পেয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহর বিরুদ্ধেও। দুজনের বিরুদ্ধে মামলাও হয়েছে। সহকর্মী তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় নানা বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় থাকতেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান। তিনি আওয়ামী লীগের পাশাপাশি সড়ক পরিবহন মালিক শ্রমিকদের নেতা ছিলেন। তার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজির বহু অভিযোগ। শাহজাহান খানের পেট্রোল পাম্প পুড়িয়ে দিলে, গাড়ি পুড়িয়ে দিলে আমরা পিছু হটব। আওয়ামী লীগ সরকারের পতনের পর শাহজাহান খানের দুর্নীতির অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। সাবেক এই নৌমন্ত্রীর নিজের নামে 11 কোটি 36 লাখ, ছেলে হাসিবুর রহমানের 9 কোটি 89 লাখ এবং স্ত্রী রোকেয়া বেগমের 4 কোটি টাকার অবৈধ সম্পদ পেয়েছে দুদক। শাহজাহান খান সাবেক সংসদ সদস্য মাদারীপুর 2 সন্দেহজনকভাবে 86 কোটি 69 লক্ষ টাকারও বেশি লেনদেন করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায়। এদিকে একটি ব্যাংক থেকে অর্থ আত্মসাতের প্রমাণ পেয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ক্ষমতার অপব্যবহার পূর্বক অর্থের উৎস এবং মালিকানা গোপন করে বেনামি হিসাব খোলা এবং আত্মসাতের উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, জালিয়াতি ও হিসাব বিকৃতির মাধ্যমে। এছাড়া বিভিন্ন অনিয়মের অভিযোগ অনুসন্ধানে সুপার স্পেশালাইজড হাসপাতালে অভিযান চালিয়েছে সংস্থাটি। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।